আসসালামুআলাইকুম সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। বিশেষ করে আমরা যারা ওয়াইফাই ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি তাদের সবারই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে যে কেউই প্রবেশ করে ওয়াইফাই রাউটারে নানা রকমের গন্ডগোল তৈরি করে, যার ফলে আমাদের ওয়াইফাই নানা রকমের সমস্যা প্রতিনিয়ত হতেই থাকে। আমাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে যদি আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দেই অ্যাডমিনে লগ ইন করার জন্য, পরবর্তীতে দেখা যায় যে সেই ইউজার নেম পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়, বিশেষভাবে জেনে যাওয়ার পরে দেখা যায় যে আবারও সে আমাদের ওয়াইফাই রাউটারে ঢুকে লগ ইন করে নানা রকমের বাজে কাজ করে থাকে, অর্থাৎ ওয়াইফাই রাউটারের মধ্যে গন্ডগোল তৈরি করে থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো সেটি যদি আপনি একবার অবলম্বন করেন, তাহলে আপনার ওয়াইফাই রাউটারে যদি আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকেন এবং সেটা যদি হ্যাকাররা বা অন্য কেউ জেনেও যায়, তারপরেও কিন্তু সে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে লগ ইন করতে পারবে না। বিষয়টা ঠিক এরকম, ধরুন আপনার ঘরের তালার চাবি আপনার হ্যাকারের কাছে আসে। এখন হ্যাকার যদি আপনার ঘরের তালা খুঁজে না পায়, তাহলে সে চাবি দিয়ে কী করবে? চাবি থাকলে তো হবে না, আপনার তালাটাও তো থাকতে হবে। তালায় যদি না থাকে আপনি চাবি দিয়ে কী করবেন? আমি জানি কথাটা বুঝতে পারছেন না, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, দেখলে বিষয়টা বুঝতে পারবেন, কথাটার মানেও বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অল প্রেস করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। আমরা সবাই জানি যে আমাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে প্রবেশ করার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যেগুলোর অ্যাপ সাপোর্ট করে না, যেগুলো রাউটারে অ্যাপ সাপোর্ট করে না, সেগুলো রাউটারে কিন্তু আমাদের ওয়েব থেকে সেটিং করতে হয়। তো আমারটাও ঠিক এরকমই, ওয়েব থেকে সেটিং করতে হয়। তো আমরা যখন আমাদের ওয়েবসাইট দিয়ে ব্রাউজার দিয়ে আমাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে লগ ইন করতে যাই, তখন কিন্তু সার্চ বারে একটা আইপি অ্যাড্রেস ইনপুট করতে হয়, অর্থাৎ রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু ইনপুট করতে হয়, যেমন 192.168.0.1 অথবা 1.1 এরকম একটা ডিফল্ট আইপি দিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাডমিনে প্রবেশ করতে পারি, অর্থাৎ রাউটারের অ্যাডমিনে প্রবেশ করতে পারি। সো এখন আমি কিন্তু আমার যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা আছে রাউটারে, সেটা দিয়ে কিন্তু আমি আমার রাউটারে চলে আসলাম, অর্থাৎ রাউটারের অ্যাডমিনে চলে আসলাম। এখন এই রাউটারের অ্যাডমিনে আসার পরে আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে প্রথমত আপনাদের যদি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে লগ ইন করে নেবেন আপনাদের রাউটারের অ্যাডমিনে। লগ ইন করার পরে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান আইপি কোথায় আছে। আপনাদের যদি টেন্ডার রাউটার হয়ে থাকে তাহলে আপনারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে পেয়ে যাবেন। আপনার রাউটারের যেখানেই থাকুক না কেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান আইপি যেখানেই থাকুক না কেন সেখানে চলে যাওয়ার পরে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, দেখুন এখানে কিন্তু আমার ল্যান আইপিটা দেখাচ্ছে 192.168.0.1। সো এখন এই আইপিটা কিন্তু আমি আমার ব্রাউজারে ইনপুট করেই কিন্তু আমার এই অ্যাডমিনে চলে এসেছি, অর্থাৎ রাউটারে চলে এসেছি। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে এই যে ল্যান আইপিটা আছে, এই ল্যান আইপিটা আপনারা চেঞ্জ করে দিবেন। ল্যান আইপিটা যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে হ্যাকার কিন্তু আপনার রাউটারে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ রাউটারে আসতেই পারবে না। আপনার হ্যাকারকে রাউটারে আসার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তাকে জানতে হবে তার ওয়াইফাই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কী বা আইপি অ্যাড্রেসটা কী সেট করা আছে। সেটা যদি সে না জানতে পারে তাহলে কিন্তু সে কোনোভাবেই আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে আসতে পারবেন না। দেখুন যেভাবে আমি প্রথমে এসেছিলাম ব্রাউজারে সার্চ করে 192.168.0.1 এটা ইনপুট করার পরেই কিন্তু আমি আমার ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে এসেছি। কিন্তু এখানে যদি আমি আমার ল্যান এরিয়া নেটওয়ার্ক যদি এখানে আইপি অ্যাড্রেসটা পরিবর্তন করে দেই, তাহলে যেটাই দিব সেটাই ইনপুট করে কিন্তু আমাকে এই ওয়াইফাই রাউটারের অ্যাডমিনে আসতে হবে। এখন হ্যাকার যদি এটা না জানে যে আপনার রাউটারের ল্যান আইপি অ্যাড্রেসটা আসলে কি, সেটা যদি সে না জানে, তাহলে কিন্তু সে আপনার ওয়াইফাই রাউটারে প্রবেশ করতে পারবে না। এখন হয়তো আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম যে তালা যদি খুঁজে না পায় তাহলে চাবি দিয়ে কী করবে, এটাই হচ্ছে ঠিক সেরকমটাই। যদি হ্যাকার আপনার রাউটারের অ্যাডমিন ডিফল্ট আইপিটাই না জানে, তাহলে সে আপনার ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কী করবে?
আপনার রাউটারে যদি সে না আসতেই পারে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে কী করবে? ওয়েল, এখানে আপনার যে কাজটা করবেন, আপনারা ল্যান আইপিটা পরিবর্তন করে দিবেন। এখানে দেখুন আমার 0.1 দেওয়া আছে, এখানে যদি আমি 0.7 দেই, 7 দিয়ে যদি সেভ দেই, তাহলে দেখুন বিষয়টা একবার লক্ষ্য করে দেখুন, আমার নেটওয়ার্কটা ছেড়ে দিবে। নেটওয়ার্ক ছেড়ে দেওয়ার পরে আপনারা আবার কানেক্ট করে নেবেন। দেখুন কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এখন যদি আমি সেই আগে ডিফল্ট আইপিটাই যদি আমি আবার দেই ব্রাউজারে দিয়ে যদি আমি এটা সেট ইন্টার করি 192.168.0.1 লিখে যদি এটা আমি সার্চ দেই, তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে না, নেক্সট স্টেপে কিন্তু নিয়ে যাচ্ছে না। অর্থাৎ আমার যে ডিফল্ট আইপিটা রাউটারে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন পরবর্তীতে আমি যেটা চেঞ্জ করে দিয়েছিলাম 192.168.0.7 এটা আমি সেট করে দিয়েছিলাম, এবং এটা সার্চ দেওয়ার পরে, এটা ইনপুট দেওয়ার পরে যখন আমি ইন্টার দিলাম, তখন কিন্তু দেখুন আমার রাউটারের অ্যাডমিনে কিন্তু আমাকে প্রবেশ করলো, অর্থাৎ আমার রাউটারে কিন্তু নিয়ে আসলো। তো এভাবেই মূলত আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিনের যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা আছে সেটা পরিবর্তন করতে পারবেন, এবং এটা পরিবর্তন করলে আপনার রাউটারের কেউই আসতে পারবে না, অর্থাৎ কেউই আপনার রাউটারের ধারে কাছেও আসতে পারবে না। সো এখানে আরও একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যারা মূলত চালাক চতুর, তারা কিন্তু এই রাউটারের অ্যাডমিন ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কিন্তু খুব সহজে বের করে নেবে। সেটা কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা বের করবে এরকমভাবে, ধরুন আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড একজন জানে, ধরুন যে হ্যাকিংয়ের কাজ করে বা আপনার ওয়াইফাই রাউটারে প্রবেশ করে, সে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড জানে, অর্থাৎ কানেকশনের পাসওয়ার্ডটা জানে। সো এটা যখন আপনার সেই ব্যক্তি আপনার ওয়াইফাইটা কানেক্ট করে নিবে, তখন কিন্তু সে এটা খুব সহজেই আপনার ডিফল্ট আইপি অ্যাড্রেসটা দেখে নিবে। সেটা কিভাবে? প্রথমে আপনার ওয়াইফাই সেটিংসে যাবে, ওয়াইফাই সেটিংসে যাওয়ার পরে আপনার কানেকশনে যাবে, কানেকশনের ভিতরে মোর ডিটেলসে যাওয়ার পরে দেখতে পাবেন যে নিচে আপনার ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কিন্তু শো করবে। হ্যাকার কিন্তু এখান থেকে সে জেনে যাবে যে আপনার ওয়াইফাই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কী, এবং এটা জেনে যাওয়ার পরে সে কিন্তু আবার আগের মতো করেই আপনার ব্রাউজারে সেই আইপি অ্যাড্রেসটা ইনপুট করে সে কিন্তু ব্রাউজ করবে। ব্রাউজ করার পরে ঠিক আগের মতো করেই কিন্তু সে তার ওয়াইফাই রাউটারে কিন্তু প্রবেশ করবে। যদি তার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া জানা থাকে তাহলে কিন্তু সে প্রবেশ করবে। সেই বিষয়টাও খেয়াল রাখবেন। আপনার ওয়াইফাই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ করে নেবেন, যেটা আমি যেভাবে দেখালাম, এবং আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটাও চেঞ্জ করে নেবেন, বা সেটাও কিন্তু সেট আপ করে রাখবেন। ওয়েল, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়াইফাই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস পরিবর্তন করে আপনার ওয়াইফাই রাউটারের সুরক্ষা দিবেন। ওয়েল, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।